প্রত্যেককে ওয়েলকাম। শুরু করছি আজকের সেশন। আজকে ইতিহাসের 24তম অধ্যায় ভারতের যে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা, এই পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন তো আলোচনা করব। প্রথম প্রশ্ন দেখো, WBCS মেন্স 2019-এ এসছে, লর্ড ওয়ারেন হেস্টিংস ক্যালকাটা মাদ্রাসা বা কলকাতা মাদ্রাসা কবে স্থাপন করেন? সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, 1781 খ্রিস্টাব্দ। এই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো কিন্তু ব্রিটিশরা আমাদের এদেশে স্থাপন করেছে, এইগুলো কিন্তু এক্সামে বহুবার এসেছে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 2, WP এবং KP এর একটা পছন্দের প্রশ্ন বলা যেতে পারে, কেন এই প্রশ্নটা বহুবার কিন্তু এসছে। সাব ইন্সপেক্টর থেকে কনস্টেবল বহুবার দেখা গেছে যে কবে এশিয়াটিক সোসাইটির পত্তন হয়। তো পত্তন আর পতন কিন্তু দুটো আলাদা জিনিস। তো পত্তন মানে হচ্ছে গড়ে ওঠা, আর পতন মানে হচ্ছে বিনাশ বা ধ্বংস হয়ে যাওয়া। তো পত্তন বা গড়ে উঠেছিল কত সালে? সঠিক উত্তর করবে অপশন নম্বর এ, 1784 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো একই প্রশ্ন, জাস্ট এর প্রতিষ্ঠাতা জানতে চেয়েছে, এশিয়াটিক সোসাইটিকে স্থাপন করেন। সঠিক উত্তর করবে উইলিয়াম জোন্স, অপশন নম্বর ডি। নেক্সট কোশ্চেন নম্বর 4, কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়? তো আজকের চ্যাপ্টারটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো এক্সামই তুমি দাও না কেন, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসবে। বিশেষ করে যারা রাজ্য পুলিশের এবং PSC WBCS মিসলেনিয়াস বিগত বছরের প্রশ্নপত্র একটু চেক আউট করেছো, তারা কিন্তু এই ধরনের প্রশ্নগুলো অবশ্যই দেখতে পাবে। তো কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর করো অপশন নম্বর বি, 1817। যদি প্রতিষ্ঠাতা বা ফাউন্ডার জিজ্ঞেস করে তো সেক্ষেত্রে মনে রাখবে রাজা রামমোহন রায়, ডেভি রিহার, রাধাকান্ত দেব, বৈদ্যনাথ মুখোপাধ্যায় প্রমুখ কিন্তু এই কলেজের সঙ্গে প্রতিষ্ঠায় সহযোগিতা করেছিল। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 5, নিম্নলিখিত কোন শিক্ষা সংক্রান্ত রিপোর্টের ভিত্তিতে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, প্রত্যেকে স্টার মার্ক দিয়ে রাখবে। কোশ্চেন নম্বর 5 কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি, উডের ডেসপ্যাচ। তো উডের ডেসপ্যাচ কত সালে প্রকাশিত হয় এটাও কিন্তু এক্সাম আসে, তো মনে রাখবে উডের ডেসপ্যাচ 1854। এবং এই রিপোর্টের ভিত্তিতেই কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। বস্তুত এখানে একটি কথা মনে রাখবে, 1857 সালে এই কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরেও কিন্তু আরও দুটো বিশ্ববিদ্যালয় স্থাপন হয়েছিল। তিনটে একসাথে হয়েছিল, একটা হচ্ছে মাদ্রাজ, একটা হচ্ছে কলকাতায় এবং একটা হচ্ছে বোম্বাই। এই তিনটে একই সাথে কিন্তু স্থাপিত হয়েছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 6, ডেভিড হেয়ার ও আলেকজান্ডার ডাফের সহযোগিতায় কে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন? তো একটু আগে কিন্তু নামগুলো বলেছি। তো সঠিক উত্তর করবে রাজা রামমোহন রায়। ইনি কিন্তু প্রতিষ্ঠাতার প্রথম দিয়ে সারিতে ছিলেন এবং এর সহযোগিতায় ছিলেন কে? ডেভিড হেয়ার, আলেকজান্ডার ডাফ, বিদ্যাসাগর, রাধাকান্ত, বৈদ্যনাথ মুখোপাধ্যায় প্রমুখ ব্যক্তিগণ। কোশ্চেন নাম্বার 7, গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটু স্টার মার্ক দেবে, বহুবার এক্সামে আসে। জোনাথন ডানকান 1792 সালে সংস্কৃত কলেজ কোথায় স্থাপন করেন? সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি, বারাণসীতে। তো এখানে একটা কথা বলে রাখি, এই যে বেনারসে সংস্কৃত কলেজ আর বারাণসী যে হিন্দু বিশ্ববিদ্যালয়, এই দুটো নিয়ে কিন্তু কনফিউশন অনেকের ক্রিয়েট হয়। এক্সাম হলে এই দুটো প্রশ্নই কিন্তু এক্সামে দেয়, এমনভাবে অপশন থাকে, দেখবে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেন এবং সেখানে কিন্তু এই জোনাথন ডানকান এবং মদন মোহন মালব্য দুটো অপশনই কিন্তু দিয়ে দেবে। তো এইখানে কিন্তু ভুলটা হয়। তো মনে রাখবে জোনাথন ডানকান হচ্ছে বারাণসী সংস্কৃত কলেজ, আর যদি বলা হয় যে বেনারসি হিন্দু বিশ্ববিদ্যালয় তো সেক্ষেত্রে কিন্তু মদন মোহন মালব্য হবে। এই দুটো অ্যান্সার অবশ্যই মনে রাখবে। নেক্সট কোশ্চেন নম্বর 8, উডের ডেসপ্যাচ কিসের সঙ্গে সম্পর্কিত? তো উডের ডেসপ্যাচ মূলত ছিল পাশ্চাত্য শিক্ষা, তাহলে সঠিক উত্তর করবে অপশন নম্বর সি। সালটা মনে রাখবে 1854। এবং মনে রাখবে এই চার্লস উড ইনি কিন্তু বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি ছিলেন। কোশ্চেন নম্বর 9 দেখো, বলছে নিচের কোনগুলি সঠিক? তো দেখো সঠিক বলছি যে সবগুলি কিন্তু সঠিক উত্তর হবে। দেখো 1802 ফোর্ট উইলিয়াম কলেজ কিন্তু বন্ধ হয়ে যায় এবং 1805 খ্রিস্টাব্দে লন্ডনের নিকট যে হার্টফোর্ড ইস্ট ইন্ডিয়া কলেজ প্রতিষ্ঠাতা সেটা কিন্তু হয়েছিল এবং 1809 খ্রিস্টাব্দে হেলবেরিতে ইস্ট ইন্ডিয়া কলেজ। এক্সামে কিন্তু এই প্রশ্নটি আসে যে হেলবেরিতে ইস্ট ইন্ডিয়া কলেজ কত সালে স্থাপিত হয়েছিল? তো মনে রাখবে 1809। তাহলে উপরে সবকটি কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন নম্বর 10 দেখো, 1835 খ্রিস্টাব্দে ভারতের সরকারি ভাষা রূপে ইংরেজি ভাষা কোন ভাষার পরিবর্তে প্রচলিত হয়েছিল? তো দেখো সঠিক উত্তর করবে অপশন নম্বর আর বি, এখানে ফার্সি যে ভাষা এর পরিবর্তে কিন্তু এটি চালু হয়েছিল। নেক্সট
কোশ্চেন নম্বর 11 দেখো, নিম্নলিখিতের মধ্যে কোনটি ভারতের ইংরেজি শিক্ষার ম্যাগনা কার্টা রূপে পরিচিত? ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, প্রত্যেকে স্টার মার্ক দিয়ে রাখবে। এক্সামে বহুবার এসেছে। ম্যাগনা কার্টা বা মহাসনদ কাকে বলা হয়? সঠিক উত্তর করবে উডের ডেসপ্যাচ, যেটা 1854-তে প্রকাশিত হয়েছিল। বারবার কিন্তু বলছি, অপশন নম্বর ডি। দেখো এখানে আবার এডুকেশনাল ডেসপ্যাচ কিন্তু অপশনে দিয়েছে। তো যতগুলো প্রশ্ন কিন্তু আজকে আলোচনা করব, প্রত্যেকটা প্রশ্ন একেবারে নখদর্পণে রাখবে। এক্সামে এই প্রশ্নগুলো হুবহু কিন্তু তোমাদের কমন কিন্তু চলে আসবে। নেক্সট দেখো, কলকাতা মেডিকেল কলেজ। কবে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়েছিল? বহুবার এক্সামে দেখা গেছে, ডাব্লিউবির প্রিভিয়াস ইয়ারও কিন্তু এসছে। যারা কেপি এক্সাম দেবে কিংবা ডাব্লিউবি এক্সাম দেবে, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু নখদর্পণে রাখবে। আবারও বলছি, নখদর্পণে রাখবে। তো কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়েছিল 1835 খ্রিস্টাব্দে। অপশন নম্বর বি করবে সঠিক উত্তর। যদি প্রতিষ্ঠাতা জিজ্ঞাসা করে তো মনে রাখবে লর্ড উইলিয়াম বেন্টিং। নেক্সট দেখো, কবে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? সমস্ত বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কিন্তু একটু আগে ক্লিয়ার করে দিয়েছি যে 1857 সালে হয়েছিল এবং 3টে জায়গাতে হয়েছিল। 1857-তে 3টে জায়গায় হয়েছিল, বোম্বাই, মাদ্রাজ এবং কলকাতা। এবং কোন নির্দেশ অনুসারে হয়েছিল? সেটা হচ্ছে উডের ডেসপ্যাচ, 1854। নেক্সট প্রশ্নটা প্রত্যেকে স্টার মার্ক দিয়ে রাখবে। কে স্কুল বুক সোসাইটি স্থাপন করেছিলেন? স্কুল বুক সোসাইটি স্থাপন করেছিলেন ডেভিড হেয়ার। অপশন নম্বর সি সঠিক উত্তর। তো এই ডেভিড হেয়ার ছিলেন কিন্তু স্কটল্যান্ডের একজন বাসিন্দা, যিনি ঘড়ি ব্যবসা করতে এই দেশে এসেছিলেন এবং এদেশের প্রতি তার একটা মায়া জন্মেছে এবং সেই থেকে তিনি শিক্ষা বিস্তারে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। নেক্সট, কোন গভর্নর জেনারেল ভারতের পাশ্চাত্য শিক্ষার পক্ষে সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন? স্টার মার্ক দিয়ে রাখবে, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো, পাশ্চাত্য শিক্ষা বিষয়ে সবথেকে গুরুত্বপূর্ণ বা অগ্রগণ্য ভূমিকা নিয়েছিলেন। সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, লর্ড উইলিয়াম বেন্টিং। কেননা তার মেকলে মেরিট যে নির্দেশনামা আমরা দেখতে পাই, এখানে কিন্তু এই মেকলে, টমাস ব্যাবিংটন মেকলে এই লর্ড উইলিয়াম বেন্টিংকে কিন্তু তার যে প্রতিবেদন পেশ করেছিলেন, সেই প্রতিবেদন অনুসারেই কিন্তু পাশ্চাত্য শিক্ষার পক্ষে লর্ড বেন্টিং দৃষ্টিপাত করেছিল। নেক্সট দেখো, ভিভিআই প্রশ্ন, হিন্দু ফিমেল স্কুল প্রতিষ্ঠা করেন? একটু স্টার মার্ক দেবে, বিগত বছরে এসছে। তো হিন্দু ফিমেল স্কুল প্রতিষ্ঠা করেছিলেন, সঠিক উত্তর অপশন নম্বর এ, ডি বেথুন। তো পুরো নামটাও মনে রাখবে, জন এলিয়ট ড্রিঙ্কওয়াটার বেথুন। ইনি কিন্তু হিন্দু ফিমেল স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। প্রত্যেকে ডবল স্টার দিয়ে রাখো। এক্সামে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আপকামিং যে সমস্ত এক্সামগুলো রয়েছে হুবহু কিন্তু কমন পাবে। তো কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন, সঠিক উত্তর করবে অপশন নম্বর এ, জেমস উইলিয়াম কোলভেন। এবার এইখান থেকে অপর একটি প্রশ্ন আছে, যদি বলা হয় ভারতীয় উপাচার্য, তো সেক্ষেত্রে অ্যান্সার করবে গুরুদাস ব্যানার্জি বা বন্দ্যোপাধ্যায়। দুটো প্রশ্নই কিন্তু এক্সামে থাকার মধ্যে অবশ্যই মনে রাখবে। যদি বলা হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য, তাহলে ধরে নেবে যে ব্রিটিশ বা ইংরেজ, তাহলে অ্যান্সার করবে জেমস উইলিয়াম কোলভেন। এবং যদি বলা হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য, তাহলে কিন্তু স্যার গুরুদাস ব্যানার্জি বা বন্দ্যোপাধ্যায়। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট, ভারতবর্ষের ইংরেজি ভাষার মাধ্যমে শিক্ষাদান সরকারিভাবে ঘোষিত হয়। সমস্ত বিষয়টাই কিন্তু একটু আগে আলোচনা করেছি। দেখো, ইংরেজি শিক্ষা বা পাশ্চাত্য শিক্ষা প্রদান করেছিল কে বা পাশ করেছিল? লর্ড উইলিয়াম বেন্টিং। তার শাসনকাল 1835-এ তিনি কিন্তু এই সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। তাহলে অপশন নম্বর বি করবে সঠিক উত্তর। নেক্সট, কোশ্চেন নম্বর 19, কত সালে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সিভিল সার্ভিস ব্যবস্থার কর্মচারী নিয়োগের ব্যবস্থা করা হয়? ভীষণ গুরুত্বপূর্ণ, একটু ডবল স্টার দিয়ে রাখবে। দেখো, প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সিভিল সার্ভিস এটা কিন্তু আগে ছিল না এবং এটা ভারতীয় যে বিভিন্ন আন্দোলন এবং জাতীয় কংগ্রেসের যে গুরুত্বপূর্ণ কর্মসূচি, তার প্রভাবেই কিন্তু ব্রিটিশরা এটা করতে বাধ্য হয়েছিল। তো সঠিক উত্তর করবে অপশান নম্বর সি, 1853 সাল। নেক্সট, কোশ্চেন নম্বর 20 দেখো, কোন আইনে ভারতীয় শিক্ষার জন্য বাৎসরিক 1 লক্ষ টাকা বরাদ্দ হয়? তো বার্ষিক যে 1 লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল, এটা কিন্তু পাশ্চাত্য শিক্ষা বা ইংরেজি শিক্ষার জন্য। এটা 1833 এর চার্টার অ্যাক্ট, 1813 এর চার্টার অ্যাক্ট এখানে কিন্তু বলা হয়েছিল। তো সঠিক উত্তর করবো অপশন নম্বর এ, 1813 এর চার্টার অ্যাক্ট। ভারতে কিন্তু মোট 4টি চার্টার অ্যাক্ট প্রবর্তিত হয়েছিল। আর এই চার্টার অ্যাক্ট হচ্ছে কিন্তু কোম্পানি সনদ আইন যেটাকে বলা হয়। এটা প্রতি 20 বছর অন্তর কিন্তু প্রবর্তিত হয়েছিল।
প্রথম যেটা হয়েছিল সেটা হচ্ছে 1773, তারপর 1813, 1833 এবং 1853। চারটে চার্টার অ্যাক্ট মনে রেখো। প্রত্যেকটা চার্টার অ্যাক্ট নিয়ে বিস্তারিত ক্লাস কিন্তু আমাদের বহু আগে করানো রয়েছে, চ্যানেলে যদি তোমরা ভিজিট করো অবশ্যই দেখতে পাবে। নেক্সট কোশ্চেন নাম্বার 21, লর্ড মেকলে সংযুক্ত ছিলেন কিসের সঙ্গে? তো লর্ড মেকলে যুক্ত ছিলেন, অপশন নম্বর সি করবে সঠিক উত্তর, ইংরেজি শিক্ষা, অথবা যদি পাশ্চাত্য শিক্ষা থাকে তাহলে সেটি কিন্তু অ্যান্সার করবে। নেক্সট, কে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন? স্টার মার্ক দেবে, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি কিন্তু স্থাপন করেছিল ফোর্ট উইলিয়াম কলেজ। নেক্সট দেখো, প্রথম সরকারি শিক্ষা কমিশন হান্টার কমিশন। এটা কিন্তু স্বাধীন ভারতের আগে অর্থাৎ পরাধীন ভারতের প্রথম কমিশন ছিল। তো এটি প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? সঠিক উত্তর করবে 1882। নেক্সট, নিম্নলিখিত কোন আইন অনুসারে সরকার স্কুল ও কলেজগুলি শিক্ষার মাধ্যম হিসেবে ইংরেজি ভাষাকে বাধ্যতামূলক করেছিল? তো দেখো এখানে কিন্তু গুরুত্বপূর্ণ আইনগুলো রয়েছে, তো আমরা সব কিছুই একটু আগে আলোচনা করেছি। সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, মেকলে মিনিট। নেক্সট, কোশ্চেন নাম্বার 25, ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলি প্রথম প্রতিষ্ঠিত হয় যার সময়ে? তো দেখো বিশ্ববিদ্যালয়ের প্রথম আমরা দেখলাম কলকাতা, বোম্বাই এবং মাদ্রাজ। তো এটি কার সময় প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, লর্ড ক্যানিং। কেননা 1857 সালে তোমরা জানো লর্ড ক্যানিং কিন্তু ছিল ভারতের শেষ গভর্নর জেনারেল, এবং 1858-তে কিন্তু তিনি ভাইসরয় পদে রূপান্তরিত হয়েছিলেন। তাহলে তিনি কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছেন। নেক্সট, নিম্নলিখিত কোন বিষয়টির সাথে লর্ড মেকলে যুক্ত ছিলেন? একই প্রশ্ন কিন্তু রিপিটেড এসছে। তো লর্ড মেকলে যুক্ত ছিলেন, সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, আইন সংকলন। তো আইন সংকলন বলতে বিশেষত শিক্ষা সংক্রান্ত আইন। নেক্সট, কোশ্চেন নাম্বার 27, ডবল স্টার মেরে রাখবে। বিভিন্ন এক্সামে কিন্তু এই প্রশ্নটি বহুবার দেখা গেছে, একাধিকবার এসেছে। চুইয়ে পড়া নীতি বা ক্রমপরিষ্কৃত নিম্ন নীতি অথবা ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি, এইটি যাই বলুক না কেন তো মনে রাখবে এই নীতির প্রবক্তা হচ্ছে মেকলে, যেটা শিক্ষা সংক্রান্ত। অপশন নম্বর এ সঠিক হবে, এটি ছিল শিক্ষা সংক্রান্ত নীতি। নেক্সট, কোশ্চেন নাম্বার 28, নিম্নলিখিত কোন বিশ্ববিদ্যালয়টি প্রথম স্থাপিত হয়েছিল? সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, বোম্বে বিশ্ববিদ্যালয়। নেক্সট, কোশ্চেন নাম্বার 29, কলকাতা সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা হয় কত সালে? সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, 1824। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 30, কে পাশ্চাত্যবাদী প্রবক্তা নন? তো এখানে একটা কথা বলে রাখি, প্রাচ্যবাদী এবং পাশ্চাত্যবাদী, তো অ্যাংলিসিস্ট এবং ওরিয়েন্টালিস্ট এই দুটো নিয়ে কিন্তু তোমাদের একটু কনফিউশন আছে। তো মনে রাখবে প্রাচ্য এবং পাশ্চাত্য বা অ্যাংলিস্ট বা ওরিয়েন্টালিস্ট এদের মধ্যে হচ্ছে ভারতের যে শিক্ষা ব্যবস্থা, একজন দল বা একটা দল চেয়েছিল যে ভারতে বাংলা ভাষায় অর্থাৎ আমাদের যে ভাষায় এই ভাষায় শিক্ষাদান করা হোক, এবং অপর পক্ষে আরেকটা দল চাইছিল যে ভারতে ইংরেজি শিক্ষা ব্যবস্থার প্রচলন হোক। যারা ইংরেজি শিক্ষার পক্ষে ছিল তারকে বলা হচ্ছে পাশ্চাত্যবাদী, এবং যারা ভারতীয় শিক্ষা ব্যবস্থার পক্ষে ছিল তারকে বলা হচ্ছে প্রাচ্যবাদী। তো এর মধ্যে দেখো কে পাশ্চাত্যবাদী তত্ত্বের প্রবক্তা নন অর্থাৎ প্রাচ্যবাদী কে ছিলেন? তো সঠিক উত্তর করবে অপশন নম্বর এ, উইলিয়াম জোন্স। ইনি কিন্তু প্রাচ্যবাদী ছিলেন অর্থাৎ পাশ্চাত্যবাদী ছিলেন না। নেক্সট দেখো, নিম্নলিখিত ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠার ব্যাপারে সহযোগী ভূমিকা পালন করেছিলেন? আচ্ছা, প্রতিষ্ঠাতা করেছিলেন হচ্ছে ডেভিড হেয়ার, আর সহযোগী ভূমিকা পালন করেছিলেন, সঠিক উত্তর করবে অপশন নম্বর এ, রাধাকান্ত দেব। নেক্সট, কোশ্চেন নাম্বার 33, কে ভারতের মহিলাদের শিক্ষার সরকারি স্বীকৃতি দিয়েছিলেন? ভারতীয় যে মহিলাদের শিক্ষা ব্যবস্থা সেটাকে সরকারিভাবে পুরোপুরি কার্যকর করেছিলেন কে? সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, লর্ড ডালহৌসি। নেক্সট, কলকাতায় বেতন কলেজ প্রতিষ্ঠা কেউ করেছিলেন? সঠিক উত্তর করবে অপশন নম্বর এ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। যদি বলা হয় কার সহযোগিতায়, মনে রাখবে বেতনের সহযোগিতায়। নেক্সট দেখো আবার একই প্রশ্ন, চিহ্নিত করো নিম্নলিখিত কে পাশ্চাত্যবাদী ছিলেন না অর্থাৎ প্রাচ্যবাদী ছিলেন? তো সঠিক উত্তর করবে অপশন নম্বর বি,
চার্লস গ্র্যান্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 36, কোন ব্যাপটিস্ট মিশনারি রামমোহন রায়ের সাথে যৌথভাবে ইউনিটারিয়ান মিশন স্থাপন করেছিলেন? তো মিশনারি বলতেই কিন্তু তোমরা বুঝতে পেরেছো যে কোন ব্যক্তি হতে পারে। সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, উইলিয়াম অ্যাডাম। আচ্ছা, এখান থেকে একটি প্রশ্ন কিন্তু এক্সামে আসে যে শ্রীরামপুর ত্রয়ী, তোমরা জানো শ্রীরামপুর ত্রয়ী বলে আমরা তিনজন ব্যক্তিকে জানি, একটা হচ্ছে উইলিয়াম অ্যাডাম, জোসুয়া মার্সম্যান এবং সেই সাথে উইলিয়াম কেরি। এই তিনজনকে একত্রে বলা হতো শ্রীরামপুর ত্রয়ী। নেক্সট কোশ্চেন, কবে শিক্ষা সংস্কারের জন্য ব্রিটিশ সরকার স্যাডলার কমিশন নিয়োগ করেছিল? সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, 1917। একটু স্টার মার্ক দিয়ে রাখবে, বহুবার এক্সাম আসে। নেক্সট দেখো, কোন ইংরেজ প্রথম ভগবদ্গীতায় ইংরেজিতে অনুবাদ করেন? সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, চার্লস উইলকিন্স। কোশ্চেন নম্বর 40, প্রত্যেকে ডবল স্টার মেরে রাখবে, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এক্সামে আসার মতো। এবং এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমরা যখন আধুনিক ভারতে যে শিক্ষা ব্যবস্থা আছে, এই শিক্ষা ব্যবস্থার মধ্যে কিছু কিছু পার্ট ওয়াইজ তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখবে লাগাতার, কিন্তু এক্সামে প্রতিটা বছরই লাগাতার কিন্তু এসেছে। তো এটাও হচ্ছে সেই একই রকমের প্রশ্ন, এ গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটির লেখককে। তো সঠিক উত্তর করবো অপশন নম্বর ডি, ন্যাথনিয়াল হ্যালহেড। তো এনার পুরো নাম হচ্ছে ন্যাথনিয়াল ব্রাসি হ্যালহেড, এও কোনো সময় দেখবে পুরো নামটাও থাকতে পারে। নেক্সট কোশ্চেন নম্বর 41, ঠিক একই রকম আগের কোশ্চেনের মতো এটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেন? তো এটি প্রতিষ্ঠাতা করেছিলেন, সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, আলেকজান্ডার ডাফ। সাল জিজ্ঞাসা করলে মনে রাখবে 1830। এবং এইখান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, রিসেন্টলি তোমাদের পিএসসি কোনো এক্সামে এসছিল যে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউটের বর্তমান নাম কি? তো মনে রাখবে এর বর্তমান নাম রয়েছে এখন কিন্তু স্কটিশ চার্চ কলেজ। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। কোশ্চেন নাম্বার 42, ভারতের প্রথম ইংরেজি সংবাদপত্র কে চালন করেন? তো ইংরেজি সংবাদপত্র প্রথম চালু করেছিলেন, সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি, জে হে হিকি, অর্থাৎ জেমস আগাস্টাস হিকি। লাস্ট পিএসসি মিসলিনিয়াস থেকে তোমরা একটা শিক্ষা কিন্তু অবশ্যই নিয়েছো, দেখেছো যে কোশ্চেনের অপশন থেকে শুরু করে কিভাবে স্টুডেন্টদের কিন্তু ফাঁদে ফেলা যায় সেই ধরনের চেষ্টা কিন্তু কমিশন করছে। তো প্রশ্নের অপশন অবশ্যই একটু ভালো সহকারে দেখবে, পুরো নাম অথবা শর্টকাটে যে শর্ট ফর্মগুলো আছে এই ধরনের দিয়ে কিন্তু তোমাদের সিললি কীভাবে মিস্টেক করানো যায় এই ধরনের টেন্ডেন্সি কিন্তু তাদের এখন রয়েছে। তাই প্রত্যেককে বলবো আগে থেকে সতর্ক হতে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 43, ব্রিটিশরা ভারতে প্রথম মাদ্রাসা কোথায় স্থাপন করেছিল? সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি, ক্যালকাটা। তো ক্যালকাটা মাদ্রাসা আমরা কিন্তু প্রথমে আলোচনা করেছিলাম, যেটি স্থাপন হয়েছিল কত 1781। কে স্থাপন করেছিল? ওয়ারেন হেস্টিংস। নেক্সট, সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় কত সালে? সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি, 1823 সালে। তো এই জনশিক্ষা কমিটি যেটাকে বলা হচ্ছে কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনস, ইংরেজিতে বলা হয় কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনস, যেটার সভাপতি কে ছিলেন? টমাস ব্যাবিংটন মেকলে, যেটা মেকলে মিনিট এর জনক। নেক্সট দেখো কোশ্চেন নম্বর 45, কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ। গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটু স্টার মার্ক দেবে। সঠিক উত্তর করবে অপশন নম্বর এ, এম জে ব্রামলি। তো এই ছিল আজকে তোমাদের পাশ্চাত্য যে শিক্ষা ব্যবস্থা, যারা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো, এক্সামে কিন্তু এই ক্লাসটি অত্যন্ত হেল্পফুল হবে, তোমরা কিন্তু 100% লিখে রাখতে পারো। যদি শিক্ষা ব্যবস্থা থেকে কোনো প্রশ্ন আসে, এই কটি প্রশ্নের বাইরে প্রশ্ন আসবে না, এটুকু তোমরা 100% খাতায় লিখে রাখো, এক্সাম হলে থেকে বার হয়ে কিন্তু মিলিয়ে নেবে। তো চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই বন্ধুর মাঝে শেয়ার করবে। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।